জয়গুরু বন্দে পুরুষোত্তমম পরম পিতার রাতুল শ্রীচরণে প্রণাম জানিয়ে আপনাদের প্রতি প্রত্যেককে রানন্দিত জয়গুরু জানিয়ে শুরু করছি আজকের ইষ্ট প্রসঙ্গ। বসন্ত রোগের প্রতিকার নিয়ে আলোচনা করব আজকের ইষ্ট প্রসঙ্গে। বসন্ত রোগ একটা কমন ডিজিজ। এটা আমরা সবাই জানি যে সেটা হাওয়ার সঙ্গে ছড়ায়, ছোঁয়াছুতের সঙ্গে ছড়ায়। এই রোগটা আশেপাশে প্রায়ই দেখা যায়। তো বসন্ত রোগ হলে আমাদের কি কি করা উচিত, শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে কি বলেছেন, সেটা আমি আজকের ভিডিওতে শেয়ার করে নিচ্ছি। বসন্ত দেখা দিচ্ছে, তার প্রতিকার প্রসঙ্গে বললেন, পূর্ণবয়স্ক ব্যক্তিদের বসন্তের সময় একদিন সিকি তোলা কন্টিকারির মূলের ছাল 21টি গোলমরিচ সহ বেটে প্রাতে খালি পেটে খেতে হবে। সিকি তোলা কন্টিকারির মূলের ছাল 21টি গোলমরিচ সহ বেটে প্রাতে মানে সকালবেলা খালি পেটে খেতে হবে। নয়তো প্রত্যহ 10টা করে শিমুল বীজ বেটে পুরাতন ইক্কো গুড় সহ সেবন করতে হবে। যদি সেই কন্টিকারি মূলের ছাল আমরা জোগাড় করতে না পারি, তবে ঠাকুর বলছেন যে 10টা করে শিমুল বীজ বেটে পুরাতন ইক্কু গুড় সহ সেবন করতে হবে। সকলকে টিকে নিতে হবে। তাছাড়া একটি করে উচ্ছে ভাতে সিদ্ধ করে বিচি সমেত খেতে হবে। এটা আবাল বৃদ্ধ সবারই পক্ষে। কোথাও কেউ বসন্ত রোগে আক্রান্ত হলে উপযুক্ত মশারির ভিতর সে রোগীকে রাখতে হবে, যেন কোনো ক্রমে হাওয়ার স্রোত তার গায়ে না লাগে। প্রত্যহ 1 ফোঁটা করে ইউক্যালিপটাস তেল প্রাতে খালি পেটে 1 কাপ জলের সঙ্গে মিশিয়ে খাওয়া ভালো। মাছ, মাংস, ডিম, পান ব্যবহার না করাই ভালো সবারই পক্ষে। শ্রী ঠাকুর বলছেন যে একটা করে উচ্ছে আমরা যেন ভাতের সঙ্গে সেদ্ধ করে বিচি সমেত খেতে হবে, এবং যার বসন্ত হয়েছে তাকে মশারির ভিতরে রাখতে হবে। এই যে ছোট ছোট টোটকা শ্রী শ্রী ঠাকুর বিশেষ করে মায়েদেরকে জেনে রাখতে বলেছেন। যেহেতু আমরা ঠাকুরকে ধরেছি, তো তার দেওয়া যে ছোট ছোট টোটকা কিংবা উপায়, কি করে কোন রোগ হলে আমরা কেমন করে সেটা থেকে নিরাময় পেতে পারি, সেই প্রত্যেকটা জিনিস আমরা যদি হাতে কলমে ধরে রাখতে পারি, কিংবা যদি মনে না থাকে, তাহলে আমরা ছোট একটা ডায়েরিতে ছোট ছোট রোগের যে টোটকাগুলি আমরা লিখে রাখতে পারি। সেটা আমাদের পরিবার কিংবা আশেপাশে গুরু ভাই কিংবা যে কোনো আত্মীয় স্বজনদের বিপদে আমরা সেটা শ্রী শ্রী ঠাকুরের যে বলাটা আমরা তাদের সঙ্গে শেয়ার করতে পারবো। জয় গুরু।